দেশের বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক রেকর্ড। মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা, ধর্ষক শাকিলের মৃত্যুদণ্ড। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের। ২০২৫ সালের ১৬ জুন মাত্র ৯ বছরের এক শিশু যখন বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল, তখন তাকে একা পেয়ে পাশবিক নির্যাতন চালায় শাকিল হোসেন। বাবা ওই দিনই গাংনী থানায় মামলা করেন। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে। আজ ২৪ মে ২০২৬ বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে অপরাধী শাকিলের মৃত্যুদণ্ডের আদেশ দেন। আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে রায় ঘোষণার এমন দৃষ্টান্ত দেশের ইতিহাসে এটাই প্রথম। ৯ বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, এটা কোনো অর্থেই এটা সমর্থন করা যায় না। কিন্তু যেহেতু একজন আইনজীবী হিসাবে আমি এই মামলার আসামি পক্ষে লড়েছিলাম মামলাটায়, তো আমার মনে হয়েছিল এই মামলাতে কিছু ত্রুটি আছে, যে ত্রুটিটা বিজ্ঞ আদালত তার বিবেচনায় নিতে পারতেন, আবার বিজ্ঞ আদালত বিবেচনায় নাও নিতে পারতেন। না নিলেও এটা উচ্চ আদালতে এই মামলার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো উচ্চ আদালত অবশ্যই স্ক্যান করবে, বিবেচনা করবে, এবং তখন এই মামলা থেকে আসামি সম্পূর্ণ নির্দোষে খালাস হবে। কারণ এই মামলায় খুব বড় ধরনের কিছু ত্রুটি, ঘটনাস্থলের বর্ণনা, ডিএনএ টেস্ট, এইসব কিছু যে বেনিফিট আমরা উচ্চ আদালতে পাবো, কিন্তু এই বিজ্ঞ আদালতে এখানে বর্তমান দেশের আর্থসামাজিক বাস্তবতা এবং সারা দেশব্যাপী যে একটা মহামারী আকারে ধর্ষণের একটা নোংরা প্রতিযোগিতা চলছে, মানুষের বিকৃত মানসিকতা পরিচয় দিচ্ছে, সেইটার ক্ষেত্রে বিজ্ঞ আদালত এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হিসাবে সামনে দাঁড় করেছে। মেহেরপুর একটি শিশুকে ধর্ষণের অপরাধের মামলায় আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে ৩ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। রাষ্ট্রপক্ষ এই মামলায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সাংঘাতিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আদালতে সাক্ষীদেরকে দ্রুত প্রডিউস করে বিচার ব্যবস্থাকে কত দ্রুত নিষ্পত্তি করে বিচার প্রার্থীদের